আজকে যে উদ্দেশ্যে আমরা এখানে আন্দোলন করছি তার প্রধান কারণ হলো ডক্টর অদিতি রায়চৌধুরী। তিনি একজন জাতীয় শিক্ষক। আমি তার কাছে পার্সোনালি পড়ার সুযোগ পেয়েছি। তার লেখা বই আমাদের সকলকে পড়তে হয়েছে কোনো না কোনো সময়। আমি পড়েছি, আমার দাদা দিদিরা পড়েছে, আর যারা আমাদের থেকে ছোট তারা এখনো পড়ছে। এই রকম একজন শিক্ষককে নিজের ব্যক্তিগত লড়াইয়ের জন্য যদি এই পৃথিবী থেকে চলে যেতে হয়, সেটা কি আমাদের মেনে নেওয়া উচিত? না না না, কিছুতেই মানবো না, কিছুতেই মানবো না। তোমরা কেউ জানো না, ডক্টর অদিতি রায়চৌধুরীর জন্যই আমি এই কলেজে ভর্তি হতে পেরেছি। তিনি এই কলেজে আমাকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে। এই কলেজের সাথে তার গভীর সম্পর্ক আছে। তিনি এই রায়চৌধুরী পরিবারের বউ। ডক্টর অদিতি রায়চৌধুরী শঙ্কর রায়চৌধুরীর মা। এই পরিবারের সাথে তার বনিবানা না থাকায় তিনি একার মতো জীবন কাটান। আমি তার সাথে গভীরভাবে মেশার সুযোগ পেয়েছি, কিন্তু তিনি নিজের মুখে আমাকে কখনোই বলেননি এই পরিবারের সঙ্গে তার কি সম্পর্ক রয়েছে। একবার জলপাইগুড়িতে ডক্টর শঙ্কর রায়চৌধুরী আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশনের জন্য গিয়েছিলেন। সেখানে আমার ম্যাম শঙ্কর রায়চৌধুরীর সঙ্গে কথা বলতে গিয়েছে। শঙ্কর রায়চৌধুরী আমার ম্যামকে সাংঘাতিক অপমান করে, আর তার সাক্ষী আমি নিজে। কিন্তু তখনও আমি জানতাম না তাদের মধ্যে সম্পর্কটা হচ্ছে মা আর ছেলের। এই ও এসব কি বলে যাচ্ছে? ও যা বলছে সব সত্যি? সত্যি, সব সত্যি। কিন্তু কিন্তু এই সত্যিটাকে, আমাদের পারিবারিক সত্যিটাকেও পাবলিক করে দিচ্ছে। এই তোরা ওকে কিছু বলবি না? তোরা ছেড়ে দিবি ওকে? এর দাম ওকে দিতে হবে। করে দাম মেটানো যায় সেটাই ভাবছি। অত ভাবার কিচ্ছু হয়নি। ওই মেয়েটা যখন একবার ঝামেলা করতে নেমেই পড়েছে, তখন এবার আমরা ঝামেলা করব। আফটার অল এটা আমাদের কলেজের প্রেস্টিজ ফাইট। আমি ডক্টর অদিতি রায়চৌধুরীর পরিচিত বলে এই কলেজে ভর্তি হতে আমাকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। কোয়ালিফাই হয়ে যাওয়ার পরেও তারা চেয়েছিল আমি যাতে এই কলেজে ভর্তি না হতে পারি। আমার কাগজপত্র আসতে দেরি হয়েছিল। তখন ঠিক 11টার মধ্যে ডক্টর অদিতি রায়চৌধুরী আমার কাগজপত্রগুলো নিয়ে আসেন এবং আমাকে এই কলেজে ভর্তি করান। এবং সেখানে ডক্টর অদিতি রায়চৌধুরীকে ইনসাল্ট করা হয়। ডক্টর অদিতি রায়চৌধুরী সেখানে কেন এসেছিলেন তার জবাব দাবি করা হয়। মূলত আমার জন্য ফাইট করতে গিয়ে ডক্টর অদিতি রায়চৌধুরীকে জলপাইগুড়িতে হেনস্থার মধ্যে পড়তে হয়েছিল। তার একটা বড় অ্যাক্সিডেন্ট হয়। আদি স্যার, আমাদের আদি স্যার উনাকে জলপাইগুড়ি থেকে কলকাতায় নিয়ে এসে ভর্তি করেন। তোমাদের এই ঘটনাগুলো সবার জানা দরকার।